শুনেছি আজকালকার আধুনিক বৌমারা নাকি শ্বশুরবাড়ি গিয়ে শাশুড়ি মার সাথে মানিয়ে নিতে পারে না। শাশুড়ি মা ছেলের মুখের দিকে তাকিয়ে আপ্রাণ চেষ্টা করেন আধুনিক বৌমার সাথে পা মেলানোর। কিন্তু রায়বাড়ির গল্পটা একটু অন্যরকম। আসলে সব সংসারের গল্প যে এক হবে এমনটা কিন্তু নয়। রায়বাড়ির গল্প তাই একটু ওলটপুরাণ। আসলে অনেক বাড়িতেই নতুন বৌমা নতুন সংসারে এসে মানিয়ে নেওয়ার হাজার চেষ্টা করলেও শাশুড়ি কিছুতেই সেটা হতে দিতে চায় না। দীর্ঘদিনের এক ছত্র সংসারের ফলে সংসারের সবকিছু তার মর্জি মতো চলে। রায়বাড়ির গল্পটা ঠিক অনেকটা এরকম। রায়বাড়িতে বিয়ে করে আসার পর পুতুলের মনে নতুন সংসার করার যে চনমনে মনটা ছিল সেটা যেন কয়েক মাসেই শীতল হয়ে গেছে। প্রথম দিন রান্নাঘরে ঢুকেই পুতুল সকালের চাটায় একটু বেশি মিষ্টি দিয়ে ফেলেছিল। আসলে চাতে মিষ্টি খেতে একটু বেশিই পছন্দ করে সে। কিন্তু রায়গিন্নির কড়া গলায় উত্তর এলো, এ বাড়িতে চায়ে চিনিটা আমি মেপেই দেই, সবার সেটাই অভ্যাস হয়ে গেছে, তাই কাল থেকে চিনি দেওয়ার আগে আমাকে জিজ্ঞাসা করে নেবে। প্রথম দিনেই এরম আচমকা ধাক্কা খেয়ে পুতুল চুপ হয়ে গেল একদম। এরপর থেকে যে কাজে পুতুল করতে যেত কোনোটাই যেন শাশুড়ির মনের মতো হতো না। বাড়ির সবাই তো বটে, এমনকি বাড়ির আসবাবপত্রগুলো পর্যন্ত পুতুলের শাশুড়ি মায়ের মন মতো চলে। একদিন সকালে নিজের ঘর পরিষ্কার করছিল পুতুল। হঠাৎ রায়গিন্নি ঝুল ঝাড়ু নিয়ে আবার ঝাড়তে শুরু করলেন ঘর। পুতুল কাঁচুমাচু গলায় বলল, মা, আমি তো ভালো করেই পরিষ্কার করেছি, আপনার আর করতে হবে না। পুতুলের দিকে না তাকিয়ে রায়গিন্নি নিজের কাজ করে চললেন। শুধু যাওয়ার সময় বলে গেলেন, আমার কারোর ঘর ঝাড়া ঠিক পছন্দ না, যতক্ষণ সেটা নিজের হাত লাগাবো আমার শান্তি হয় না। সেদিন পুতুলের চোখ দিয়ে জল বেরিয়ে গেছিল। এই বাড়িতে তার প্রত্যেকটা কাজ তার শাশুড়ি মার অনুমতি নিয়ে করতে হয়। একটা বাটি পর্যন্ত ওনার ঠিক করা জায়গায় রাখতে হবে, নয়তো রায়গিন্নির মাথায় আগুন জ্বলে যায়। বিয়ের পর পুতুলের মনে কত আশা ছিল, সুন্দর করে সংসার করবে, ঘর কন্যা করবে, তার নিজের একটা ছোট্ট সংসার হবে। কিন্তু কোথায় কি? মাঝে মাঝে পুতুলের মনে হয় এই সংসার তার নয়, এই সংসার তার শাশুড়ি মার একার সংসার। রান্নাটা তো উনি করেনি, যদি কাল ভদ্রে পুতুলের কোনোদিন রান্না করার অনুমতি পায় তো তেল নুন হলুদের পরিমাণটাও শাশুড়ি মা ঠিক করে দিয়ে যান। বড় অসহায় লাগে পুতুলের। মাঝে মাঝে মনে হয় সার্থক তার মা বাবার দেওয়া নামটা পুতুল। এই সংসারে সে পুতুল ছাড়া সত্যিই আর কিছু নয়। রাত জাগার স্বভাব পুতুলের বরাবরই, তাই রাতে একটু দেরিতে ঘুমোতে যায় সে। কিন্তু সেদিন সকাল হতেই শাশুড়ি মা বললেন, অত রাত অব্দি আমাদের বাড়িতে জাগে না, আমাদের তাড়াতাড়ি ঘুমিয়ে সকাল সকাল ওঠাই অভ্যাস, তাই ঘুমোতে লেট করবে না, আমার বাবুর আবার সকালে অফিস থাকে, নইলে তুমি তো বাড়িতে একাই থাকো, সারাদিন অফিস করতে হয় বাবুকেই। পুতুল বলল, কিন্তু মা, আমার যে তাড়াতাড়ি ঘুম আসে না। কেন আসবে না? অভ্যেস করলেই আসবে। পুতুল মনে মনে ভাবে, ঘুমটাও এ বাড়িতে তাহলে তার শাশুড়ি মার কথা মতোই হয়। রায়গিন্নির মন মতো সবকিছু করার হাজার চেষ্টা করলেও আজ 6 মাস হয়ে গেলেও শাশুড়ি মায়ের মন পায় না পুতুল। সেদিন বাড়িতে হঠাৎ করে পুতুলের মাসি শাশুড়ি এলেন বেড়াতে। কথায় কথায় তিনি রায়গিন্নিকে বললেন, হ্যাঁ রে দিদি, এখন তো তোর সংসার সামলানোর জন্য একজন এসেছে, এবার তো সংসারের মায়া ছেড়ে একটু এদিক ওদিক ঘুরে আয় কদিনের জন্য। আমাদের বাড়ি যে কবে গেছিস সেটাই আর মনে নেই, সংসারের দায়িত্বটা এবার বৌমাকে দিয়ে একটু হালকা হ কি? রায়গিন্নি রেগে উঠে বললেন, শোন সুটকি, সংসারটা আমার তিল তিল করে গড়ে তুলেছি, বিয়ের পরে এসে আমার শাশুড়ি মা তোদের মতো ছিলেন না, তাই প্রথম থেকে আজ অবধি এই সংসারটাকে আমি একাই এ পর্যন্ত নিয়ে এসেছি। এই সংসারটা আমার সবকিছু, তাই নতুন কোনো আনাড়ির হাতে আমি আমার একটু একটু করে গড়ে তোলা সংসারটাকে দিয়ে তীর্থ ভ্রমণে যেতে পারবো না। আমার সংসার আমি নিজে হাতে গড়ে তুলেছি,
আজীবন আমি এই সংসারটাকে আগলে রাখবো, বুঝলি? নিজের হাতে গড়া সংসার অন্যের হাতে নষ্ট হয়ে যেতে দেখলে সহ্য করতে পারবো না। দিদির মুখে ঝাঁঝানি শুনে একদম চুপ করে গেলেন পুতুলের মাসি শাশুড়ি। আড়ালে দাঁড়িয়ে সবটাই শুনতে পেল পুতুল। নীরবে চোখের জল ফেলল। সে অন্যের সংসারে দাঁড়িয়ে আছে, তার জন্য সংসারের আজও আপন হতে পারল না পুতুল। অথচ পুতুল কোনোদিনই চায়নি শাশুড়িবিহীন সংসার। কলেজের বন্ধুরা যখন চাইতো শ্বশুর বাড়িতে শাশুড়ি যেন না থাকে, তখন পুতুল বলতো, কি যে বলিস তোরা, সংসারে একজন অভিভাবক খুবই দরকার। অভিভাবকহীন সংসার কেমন অনাথ অনাথ লাগে না? আমি তো শাশুড়ি ছাড়া সংসার কল্পনাই করতে পারি না। শাশুড়ি সবকিছু শিখিয়ে পড়িয়ে দেবে, তবে না সংসারটা আরো সহজ হবে। কিন্তু পুতুল কোনোদিন ভাবতে পারেনি যে তার সংসার জীবন তার শাশুড়ি মা নিজের হাতে জটিল করে তুলবেন। আজকাল অন্যের সংসারে পুতুল হয়ে থেকে সংসারের প্রতি পুতুলের সব মায়া মমতা যেন হারিয়ে গেছে। এই প্রথম স্বার্থপরের মতো সম্পূর্ণ নিজের একটা সংসার সে কল্পনায় এঁকে চলে, যে সংসারে রোজগারের মেনুটা ঠিক করতে পারবে সে নিজে। কোনো কিছুর জন্য তাকে অন্যের অনুমতির প্রয়োজন হবে না। সকালবেলা উঠে বলতে হবে না, মা মাছের ঝোলের জন্য কটা আলু দেব। আবার সন্ধ্যাবেলায় বরের সাথে বেরিয়ে ফাস্টফুড খেয়ে এসে পয়সা নষ্ট হয়ে যাওয়ার জন্য শাশুড়ি মায়ের মুখ ভার দেখতে হবে না। একমাত্র সন্তান পুতুলের বর, তাই নিজের বোকা বোকা স্বপ্নের কথা ভেবে পুতুল কষ্টের হাসি হেসে ফেলল। পুতুল বোঝে তার শাশুড়ি মায়ের সংসারটা তার নিজের সংসার আর কোনো দিনই হয়ে উঠবে না, কারণ তার শাশুড়ি মা তাকে সহযোগিতা কোনো দিনই করবে না। তিনি নিজের সংসার নিজের মতো করে করবেন। উনি নিজের সংসার নিজের মতো কবে আজীবন চালাবেন। সেখানে পুতুলের মনের ইচ্ছে কোনো দিনই খাটবে না। তাই নিরুপায় পুতুল অন্যের সংসারটাকে আগলে রাখার আপ্রাণ চেষ্টা চালিয়ে যায়। আসলে সমাজে কিছু পুতুলের নিজের সংসার হয়ে ওঠে না কোনোদিন, কারণ তারা পারে না স্বার্থপর হয়ে আরেকটা নিজের মতো দুজনের সংসার করে নিতে। অন্যদিকে নিজের তৈরি করা সংসারের দম্ভে শাশুড়ি মারাও পারেন না নিজের সংসারের মায়া ত্যাগ করতে। এর ফলে আর কিছুই না, নিষ্পাপ পুতুলরাও অন্যের সংসারে মানিয়ে নিতে নিতে আস্তে আস্তে কঠিন হয়ে ওঠে। কোনো কোনো পুতুলের ভবিষ্যতে নিজের শাশুড়ির ভূমিকায় মা হয়ে ওঠে, আবার কোনো কোনো পুতুলেরা হয়ে ওঠে স্বেচ্ছাচারী শাশুড়ি। কলমে শর্মিলা বর্মন।